নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে, জীবনটা যায় ঝরে ঝরে, ফুলদানি নাহি জোটে। সম্মানিত দর্শক, আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, নতুন আরেকটি ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। দেখেন, বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে এক ধরনের ফুল পাওয়া যায়, যে ফুলটার মূল্যায়ন আমরা করি না। গ্রামে কোন জায়গায় সেই ফুলটা পাওয়া যায়? মূলত গ্রামের যে পুকুর আছে, যে বিল আছে, যে নাল আছে, যে খাল আছে, সেই খালের মধ্যে প্রাকৃতিকভাবে ওই ফুলটা ফোটে, কিন্তু ফুলটার মূল্যায়ন আমরা করি না। গোলাপ ফুল, জবা ফুল, রজনীগন্ধা, যত ফুল আছে, গুণগতর দিক থেকে এবং সৌন্দর্যের দিক থেকে এই ফুলটা ওদের চাইতে হাজার গুণ ভালো, কিন্তু আমরা সেটা মূল্যায়ন করি না। সমাজে যেমন আমার মতো হতভাগার মূল্য নাই, এই ফুলটারও তেমন মূল্য নাই। আমি ফুলটা আপনাদের দেখাবো, সেই ফুল আপনাদের দেখাবো এবং ফুল সম্পর্কে আর দুই চারটি কথা বলবো। আপনারা আমার সাথে আসুন, আমি দেখেন এই ফুলটা তুলে এনে আপনাদের দেখানোর চেষ্টা করতে। সম্মানিত দর্শক, হ্যাঁ, আরেকটা জিনিস, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। দেখার দায়িত্ব আপনার, ভিডিও করার দায়িত্ব আমার। সম্মানিত দর্শক, চলে আসছি সেই ফুলের কাছে। এই সেই ফুল, প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া যে ফুল, এই সেই ফুল। হ্যাঁ, সম্মানিত দর্শক, এই সেই ফুল, এটাকে বলে কচুরি ফুল। দেখেন এর পাপড়িগুলো কত সুন্দর, সাদার ভিতরে আবার সাদার ভিতরে নীল, তার ভিতরে হলুদ, মনে হচ্ছে কি একদম ময়ূরের পেখম। এমন একটা হতভাগা ফুল যে মানুষ কোনো পূজায় কাজে লাগায় না। এমন একটা হতভাগা ফুল যে ভালোবেসে কেউ তার লাভারকে বলে না আই লাভ ইউ। এমন একটা ফুল যা গেথে গেথে মানুষের গলায় পরানো হয় না, অথচ দেখেন সৌন্দর্য দিক থেকে কত সুন্দর ফুল। এর তেমন কোনো স্মাইল নাই, কোনো গন্ধ নাই। এই ফুল আপনি যদি গ্রামে আসেন, বিভিন্ন পুকুরে রাশি রাশি এই ধরনের ফুল দেখতে পাবেন, আপনার মন ভরে যাবে। আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখবো। সবার কাছে বিনীত অনুরোধ, ফুলকে ভালোবাসুন, গ্রামের কচুরি ফুলকে ভালোবাসুন, গ্রামের ঐতিহ্যই কচুরি ফুল সারা বিশ্বের কাছে টিকিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ।